হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে শাকের ডাঁটা দিয়ে ডাল। আমরা অনেকেই তো মানে নানা রকম সবজি দিয়ে ডাল খাই। বিশেষ করে আমাদের বাড়িতে সবজি না থাকলে ডাল তো পুরোপুরি সেদিন বন্ধ হবেই না। তাই আজকে আমি রান্না করব এই যে ডাঁটা দিয়ে ডাল। এই ডাঁটা দিয়ে ডাল অপূর্ব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। দেখুন আমি এই ডালটি কিভাবে রান্না করছি। ডাঁটা দিয়ে ডাল করার জন্য আমি ডাঁটাগুলো একটু জলে সিদ্ধ করে নিলাম, কারণ এখন তো এই ডাঁটাগুলো নতুন উঠেছে, একটু বেস্বাদ হবে। তাই আমি একটু লবণ হলুদ দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। এটা ফার্স্টে করব, তারপরে ডাল সিদ্ধ করব। ডাঁটাগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি ডালটা সিদ্ধ করে নেব। ভালোভাবে ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। কিছু কাঁচা লঙ্কা আমি মুখগুলো চিড়ে নিয়েছি। এবার আমি ডালে দিয়ে দেব। ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়ে ভালোভাবে ডাল ঘুটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। অনেকে কিন্তু কাঁটা দিয়ে ডাল ঘোটে, আর আমরা আবার এই হাতা দিয়েই ডাল ঘুটি। ডালে পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন লবণ দেব। এই যে সেদ্ধ করা ডাঁটাগুলো এবার দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিলাম। আমি ডাঁটাগুলোও সেদ্ধ, আমার ডালটাও সেদ্ধ, একটু ফুটিয়ে নেব জাস্ট। তারপরে কিন্তু আমি এটা সম্বরা দিয়ে দেব। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে অল্প তেল দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছু জিরে দিলাম। শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার কিছুটা কালো জিরে দিলাম। এবার ডালটা আমি দিলাম। ডাল আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। ডাল আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। অপূর্ব লাগে এই ডাঁটা দিয়ে ডাল। গরমকালে এই ডাল আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এই ডালটা রান্না হয়ে যায়। আর ডালটা খেতেও দুর্দান্ত লাগে। আপনারা ডালটা করে খেয়ে দেখলে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।